ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর আমার তরফ থেকে এবং মা কালী, আমার শিব শক্তি, প্রত্যেকের তরফ থেকে আপনাদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা রইল, প্রচুর আশীর্বাদ রইল। আর বন্ধুরা, আমি কালকে অর্থাৎ অমাবস্যার কালী পুজোর ভিডিও আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে, যারা মা কালীর জয়কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, মা কালীর সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই তাদের জন্য। আর প্রত্যেক দিনের মতো আমরা ভিডিও স্টার্ট করার আগে আজকে আমরা কিছু ডাউনলোড নিয়েছি, সেটা জেনে নেব, সেটা দেখে নেব, সেটা কি আছে বা পার্টিকুলার আজকে কোন ব্যক্তির জন্য কি আসছে। আর তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তার একটা বিশেষ কারণ হচ্ছে, আমি যে ভিডিওগুলো দিচ্ছি, যেমন কর্ড কাটিংয়ের, ঠিক আছে, তো আমার যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন তাদেরকে বলবো স্পেশালি আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, বাকি ভিডিওগুলো আপনি কিন্তু দেখতে পাবেন, অন্য কোথাও খুঁজতে হবে না আপনাকে। তো এইটুকু আপনারা করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইবটা করলে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন বা কী আছে। কারণ প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু রেমেডি দেওয়া হচ্ছে, কিছু না কিছু রোগের অ্যাঞ্জেল নাম্বার বা কিছু রেমেডি বলা হচ্ছে, সেগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। তো আপনারা কিন্তু অবশ্যই বাকি ভিডিওগুলো দেখবেন। আর বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, প্লিজ যারা আমাকে পার্সোনাল রিডিংয়ের জন্য আসছেন, তারা আগে কল করবেন, আগে টাকা পাঠিয়ে দেবেন না, আগে কল করবেন, তারপরে আপনারা আমি বলার পর তারপরে আমাকে কল করার পর বা টাইম সেট করে তারপরে টাকা পাঠাবেন। কারণ আগে ভাগে টাকা পাঠিয়ে দেবেন না প্লিজ, কথা না বলে কিন্তু কেউ টাকা পাঠিয়ে দেবেন না এভাবে। তো অনেকের ক্ষেত্রে এটা হয়েছে, আমি বুঝতে পারছি না। তো আপনারা প্লিজ আমাকে একবার কন্ট্যাক্ট করবেন, তারপরে টাকা পাঠাবেন। আর এটা গেল। আর বন্ধুরা, আমি ছাড়া, ঠিক আছে, আমি ছাড়া অর্থাৎ আমি নাম্বারটা আবার বলছি, 8918960286, এই নাম্বার ছাড়া আদার্স কোনো নাম্বারে থেকে কিন্তু কল গেলে আপনারা প্লিজ কেউ এটা ভাববেন না যে দীপিকাদি কথা বলছে, ঠিক আছে। তো এটা আমি কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করে দিলাম। আচ্ছা, এবার চলে আসি। আমাদের প্রথমত আমি হিলিং এনার্জি আপনাদেরকে পাঠাবো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের চ্যানেল আপনারা ওরা আমার ওরা ক্লিনস করব। আর আবারও রিপিট করছি, যারা আমাকে জাজ করার জন্য করছেন, প্লিজ আপনারা থেমে যান। ভগবানের শক্তির উপরে কিন্তু কখনো যাবার চেষ্টা করবেন না। আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলছি না, কারণ আজকালকার দুনিয়ায় এত সত্যি নিয়ে কেউ সামনে আসবে না। আমি কিন্তু সাহস করে এসেছি মানুষের উপকার করার জন্য। প্লিজ আমি রিকোয়েস্ট করব, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না। আর আমি আজকে চ্যালেঞ্জ করছি ডাইরেক্ট, যারা বাধা দিচ্ছে 24 ঘন্টার মধ্যে যদি তাদের অবস্থা খারাপ না হয় আমাকে বলে দেবেন। কালকে পুজোর পর আমি আজকে এই চ্যালেঞ্জটা করলাম তাদের সঙ্গে। তাদের যদি পাশা না উল্টে দিতে পারি, তো মা কালী বা ভোলেনাথের ভক্ত আমি না। আমি অনেকবার বারণ করেছি, অনেকবার বোঝাচ্ছি যে এগুলো করবেন না। ভালো কাজ না করতে পারেন সেখানে বাধা দেবেন না। শুধুমাত্র পয়সা 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 পয়সা, মরার সময় কেউ পয়সাগুলো সঙ্গে নিয়ে যাবেন না। মানুষের যন্ত্রণাগুলোর কথাও একবার ভাববেন, যে সামান্য পয়সার বিনিময়ে যদি আমি তাদেরকে সাহায্য করে দিতে পারি, আপনাদের প্রবলেমটা কোথায় হচ্ছে। তো প্লিজ যারা বাধা দেওয়ার চেষ্টা করছেন, আবারও নক করছি, অ্যালার্ট হয়ে যান। 24 ঘন্টার মধ্যে আমি বলে দিলাম, লাইফ কিন্তু হেরফের হয়ে যাবে। আমি না, এটা স্বয়ং ভোলেনাথের আদেশ, মহাকালের আদেশ বা মা কালীর আদেশ, নাহলে আমি কিন্তু এত কথা বলতাম না। যারা অসহায়, যারা দুঃখী, তাদের দরকার আছে, এগুলো দরকার আছে তাদের। তারা অনেক টাকা দিয়ে এগুলো করতে পারছে না, তো সেগুলো বাধা দেওয়ার চেষ্টা করবেন না। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদের আমার ওরা এগুলো আমরা একটুখানি ক্লিনস করে নেব। আমার চ্যানেল, এখানকার ওরা, আপনাদের নেগেটিভিটি, যা কিছু ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, যা কিছু করে আপনাকে অসুস্থ করে রাখা হয়েছে, আপনাকে ফেলে রাখা হয়েছে, আপনাকে আগে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, ঠিক আছে, আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সমস্ত নেগেটিভিটি আপনার লাইফ থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। আমি আপনার লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি দূর করে দিচ্ছি, তো সমস্ত খারাপ জিনিস আপনার লাইফ থেকে সরে যাচ্ছে। ক্লিনস 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 ক্লিনস
ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, কাট 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 কাট। সমস্ত নেগেটিভিটি, আমার চ্যানেলের সমস্ত নেগেটিভিটি যারা পাঠাচ্ছে তাদের দিকে আমি এই ঘন্টার সঙ্গে, এই সাউন্ডের সঙ্গে তাদের দিকে আমি ব্যাকফায়ার করছি। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে হিল হয়ে যাবেন। যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকের জীবনে ভালো কিছু আপনারা দেখতে পাবেন, হতেই হবে। কারণ এটা হলে ভগবান মিথ্যে হয়ে যাবে যদি না হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে চলে আসি ডাউনলোডে। ফার্স্ট ডাউনলোড যেটা আসছে সেটা হচ্ছে এখানে আমি এমন একটা ব্যক্তি এনার্জি পাচ্ছি যে কিনা ডিফিকাল্ট টাইম প্রচুর দেখেছে। ডিফিকাল্ট টাইম মানে এতটাই মানে লড়াই করতে হয়েছে আপনাকে, এতটাই লড়াই করেছেন একটা ছোট্ট ছোট্ট জিনিসের জন্য। আমার তো মনে হয় স্পিরিট বলছেন যখন থেকে আপনি জ্ঞান হয়েছে আপনার, আপনি বুঝেছেন এটা জগৎ, এইটা মা বাবা, এইটা সম্পর্ক, এটা মানে যখন থেকে মনে হচ্ছে আপনার জ্ঞান হতে শুরু করেছে তখন থেকে আপনাকে শুধু প্রয়োগ করা হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে। প্রয়োগ করা মানে কাজ মিটে গেলেই আপনাকে মানুষ আর চেনে না। যতক্ষণ আপনার সঙ্গে কাজ দরকার আছে ততক্ষণ আপনি ভালো, কিন্তু কাজটা মিটে যাওয়ার পরেই সেই মানুষগুলো আপনাকে দূর করে দেয়। তো এই রকম যে সমস্ত ব্যক্তিরা আছেন বা যে ব্যক্তি আছেন যার জন্য এই মেসেজটা আজকে স্পিরিট আনতে বলেছেন, এরকম যারা ছোট থেকে ডিফিকাল্ট টাইম দেখে এসছে, খারাপ মানে জিনিসগুলো দেখে এসছে, সেই ব্যক্তিটার আসল সত্যি কি সেটাই সে জানতে পারেনি। সে যেদিকেই গেছে সেদিকেই অন্ধকার, যে রাস্তাটায় হাত বাড়িয়েছে সেখানটাই অন্ধকার। হয়তো দেখা যাবে যখন বাড়িতে ছিলেন, ছোট থেকে বড় হয়েছেন, তখন বাড়িতে মা বাবার কাছে একটা টর্চার, বিয়ে হয়েছে হাজব্যান্ডের কাছে বা ওয়াইফের কাছে যে একটা অন্যরকম পরিস্থিতি। আপনি পুরুষ মহিলা যেই হন, তবে আজকে আমি খুব বেশি পিক করছি মহিলাদেরকে, খুব বেশি মেসেজ আসছে মহিলাদের জন্য, স্পিরিট বলছে মহিলাদের জন্য। তো দেখা যাবে বিয়ের পরেও আপনি মানে একদম অন্য একটা কিছু পেয়েছেন, মানে শুধু অবহেলা, শুধু অবহেলা। পুরো লাইফটা আপনি সবার জন্য দিয়ে দিয়েছেন, কিন্তু তাহলেও কেউ আপনাকে গুরুত্ব দেয়নি, তাহলেও আপনার কোনো মূল্য নেই, আপনার কোনো অস্তিত্ব নেই। সব থেকে বড় জিনিস হচ্ছে এইটা। কিন্তু বন্ধুরা, এই রকম যাদের সঙ্গে হয়েছে তাদের জন্য যে মেসেজটা এখন আসছে, এত কিছু ঘটনার পর, এত কিছু হবার পর একটা মানুষের মধ্যে কিছু পরিবর্তন আসে। যখন দেখবেন বারবার 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 ধাক্কা খেতে খেতে একটা টাইম পর আপনার কি মনে হবে যে এবার থেমে যাই, আমি ভালো করলেও আমার নাম হবে না, আমি খারাপ করলেও আমার নাম হবে না, আমি নিউট্রাল হয়ে যাই, আমি ভালোতেও যাব না খারাপেতেও যাব না। তো যদি এইরকম ধরনের মেন্টালিটি আপনাদের এসে যায়, তো সেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনাদের চ্যালেঞ্জিং টাইম শেষ। চ্যালেঞ্জিং টাইম শেষ অর্থাৎ আপনারা যে এতদিন চ্যালেঞ্জের মধ্যে ছিলেন, আপনারা যে এতদিন একটা ডিফিকাল্ট কিছু দেখেছেন বা পরিস্থিতি আপনার খারাপ হয়েছে বা মানে যা যা আপনার জীবনে ঘটেছে, সেটা কিন্তু এন্ডিং হচ্ছে, সেটা কিন্তু শেষ হচ্ছে। তার একটা বিশেষ কারণ, আপনি ভীষণ মানে যোদ্ধা টাইপের মানুষ, আপনি লড়াই করতে পারবেন। মানে দেখা যাবে আপনার লড়াইটা কিন্তু আপনার একারই, এটাকে বোঝার ক্ষমতা কিন্তু কারো নেই, ঠিক আছে? আপনার লড়াইটা একদমই একারই, তো এটাকে বুঝতে কেউ পারবে না, অথচ আপনি কিন্তু লড়াই করে এসেছেন। তো সেই জন্য আপনাকে বলা হচ্ছে সেই লড়াইটা শেষ হচ্ছে। আর আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনি যে কাজটা করতে চাইছেন এখন, ধরুন ছোট থেকে আপনার কোনো স্বপ্ন ছিল, ঠিক আছে, ছোট থেকে আপনার কোনো স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে আপনি পূরণ করতে চাইছেন। তো আপনাকে বলা হচ্ছে এখন আপনি যে জায়গায় চলে এসছেন, কোনো পরিস্থিতি, কোনো পরিজন, কোনো বাধা বিপত্তি কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি আপনার ট্রু সেলফে আসুন, অর্থাৎ আপনার মন কি চেয়েছে সেইটা সব ভুলে যান। কারণ একটা জিনিস দেখুন, বলার কারণই হচ্ছে এটা,
বারবার বারবার যে সম্পর্কগুলো আপনাকে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, কত যে আঘাত করেছে আপনার পিঠে আপনি চিন্তা করতে পারবেন না। কেঁদেছেন, আবার ঠিক হয়ে গেছেন, একা একা কেঁদেছেন, আবার নিজের সামনে চোখ মুছে নিয়েছেন। তো কত আঘাত আপনাকে দেয়া হয়েছে, একমাত্র যার সঙ্গে হয়েছে সেই কিন্তু বুঝতে পারবে। তো আপনাকে বলা হচ্ছে যে এখন আপনি কোন সম্পর্কে আপনাকে কি বললো না বললো সেটা বড় কথা না, বড় কথা হলো কোনখানটায় আপনি স্যাটিসফাই থাকবেন, কোনখানটায় আপনি খুশি পাচ্ছেন। তো আপনাকে এখানে একটু ডেসপারেট হতে হবে। ডেসপারেট মিনিংস হচ্ছে যে নিজের জন্য বাঁচা। তো স্পিরিট আজকে যে মেসেজ দিচ্ছে যে আপনি আপনার মন কি চাইছে সেটা যখনই শুনতে শুরু করবেন, আপনি যে খারাপ পরিস্থিতিতে আছেন সেই ডিফিকাল্ট সময়টা আপনার কেটে যাবে। আপনার মন কি বলছে আপনি দেখুন। আর শুনুন, এখানে একটা জিনিস বলে রাখি যে আমাদের ব্রেনই তো সব কিছু। তো একবার যদি আপনার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয় যে করতে পারবি না, তো আপনি কিন্তু যোগ্য হলেও সেই কাজটা আপনি করতে পারবেন না। তো আপনাকে এখানে বলা হচ্ছে আপনি যখনই নতুন কিছুর দিকে আগাবেন, অর্থাৎ আপনার সেই হারিয়ে যাওয়া স্বপ্ন, আপনার মনের ইচ্ছে দিকে একটা পা বাড়াবেন, আপনি আপনার স্বপ্নকে হাতে মুঠোয় পেয়ে যাবেন। স্পিরিট কিন্তু এখানে সেই মেসেজ দিচ্ছে। তাই আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার সেই মনের মন্দিরে প্রবেশ করুন যেখানটায় গেলে আপনি শান্তি পাবেন, যে কাজটা করলে আপনি শান্তি পাবেন। কিছু তো আছে বন্ধুরা আপনাদের সঙ্গে, কিছু আছে, কিছু স্বপ্ন আছে। আর যতক্ষণ মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, আমরা এই কথাটা বলি তো, অর্থাৎ আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমাদের আশা শেষ হয় না। তাহলে আপনার বয়স, আপনার এজ কোন জায়গায় আসছে সেটা বড় কথা না, বড় কথা হলো আপনি সেই মানে স্বপ্নটা মানে কতটা সাকসেস করার জন্য মনের দিক থেকে তৈরি। আপনার মনের সেই ইচ্ছেটাকে আপনি কি ফুলফিল করতে পারবেন? তো এখানে বলা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু নিজের মনের ইচ্ছেকে ফুলফিল করতে পারবে। তার কারণ হচ্ছে অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইড, ইউনিভার্স পুরো ফুল দামে আপনার পিছনে পড়ে গেছে, ফুল দামে পড়ে গেছে যে আপনাকে সাকসেস দিতে হবে। আপনি সমস্ত পরীক্ষা পাস করে ফেলেছেন। যাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে, টাইমলেস ভিডিও, যখন আপনার প্রয়োজন হবে এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। তো আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি সেই খারাপ যে সমস্ত পরীক্ষা ভগবান আপনার নিয়েছে, সেই যে জায়গাটা আপনাকে দেয়া হবে, সেই জায়গাটার জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছে, সেই পরীক্ষায় আপনি পাস করে গেছেন। তো আপনাকে বলা হচ্ছে এখন আপনি আপনার স্বপ্নের দিকে এক পা করে আগিয়ে যেতে পারেন, স্টার্ট করতে পারেন আপনার যেটা ইচ্ছে আছে। আপনি ভালো সংসার চাইছেন, অবশ্যই সেখানে ভালো কিছু আপনি এক্সপেক্ট করুন, ভালো কিছু শুরু করুন। বা আপনি কাজ চাইছেন, কাজ করতে চাইছেন, ভিতরের কিছু আছে মানে শিল্প আছে, সেটাকে আপনি বের করতে চাইছেন। নিজের আপনার প্রত্যেকের ভিতরে কিছু না কিছু শিল্পী লুকিয়ে আছে, তা আপনি সেটা করুন। তো যেটা আপনার মন চায় করুন। কিন্তু এখানে ইউনিভার্স আপনাকে বলছে যে কোনো জিনিস, কোনো ক্ষমতা আপনাকে কিন্তু আর আটকাতে পারবে না। আপনার শত্রুরা আপনার জীবনে যে ডিফিকাল্ট টাইম নিয়ে এসেছিল, যে খারাপ সময় নিয়ে এসেছিল, সেটা দি এন্ড অলরেডি হয়ে গেছে। এবার আপনাকে মানতে হবে, আপনি মানুন। কারণ এখানে স্পিরিট সেটাই বলছে যে আপনার লাইফের ডিফিকাল্ট টাইম শেষ, আপনি এবার আপনার স্বপ্নের দিকে যান। কারণ ইউনিভার্স আপনাকে সাহায্য করছে। আর আপনারা এঞ্জেল নাম্বার দেখবেন 1122, 333, 444, 555। আর যারা 555 দেখছেন, বিগ লাইফ চেঞ্জ আসছে আপনার লাইফে, মানে বিশাল বড় পরিবর্তন একটা আপনার আসছে যারা 55 দেখছেন। আর যারা পরিবর্তন চাইছেন, ঠিক আছে, জীবনে পরিবর্তন চাইছেন, যে একটা জায়গায় স্টাক হয়ে গেছেন, তো তাদেরকে বলা হচ্ছে আপনারা মুভমেন্ট করুন, আপনারা মুভমেন্ট করতে পারবেন। কারণ কোথাও আপনার যখন আপনার জ্ঞান হয়েছে, সেই শুরু থেকে কোনো অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড, আপনার কোনো পূর্বপুরুষ যে কিনা আপনাকে তখন থেকে দেখে আসছে,
বা আপনি যদি মা কালীকে মেনেছেন, ভগবানের কাছে কেঁদেছেন, সমস্ত কিছু মানে সহ্য করেছে, কিন্তু কিছু কিছু কর্মফল যদি খারাপ থাকে তাকে সেই জায়গাটা ভোগ করতে হয়। তো আপনাকে বলা হচ্ছে যে এখন আপনি আপনার স্বপ্ন পূরণ করতে মানে আপনাকে কেউ আটকাতে পারবে না। তো আপনি আপনার মনের কথা শুনুন, ঠিক আছে? ভয়টাকে দূরে সরিয়ে দিন, কিচ্ছু হবে না, ঠাকুরের নাম গান করুন, করে আপনি কিন্তু আগিয়ে যান। তো বন্ধুরা, এই মেসেজগুলো যার সঙ্গে আছে সেই নেবেন, সবাই নিজের ওপর চাপাবেন না, কারণ স্পিরিট গাইড আবারও বলছি স্পেশাল কিছু মানুষের জন্য এই মেসেজটা দিয়েছে। তো এটা হচ্ছে আজকে ডাউনলোড, ঠিক আছে? আজকে আপনাদের সঙ্গে মানে এটা আমাকে আলোচনা করতে হবে বা আপনাদের কাছে এটা পৌঁছাতে হবে। তো আপনার জন্য কিন্তু মানে খুব ভালো সারপ্রাইজ আছে যদি আপনি একটা পা আগিয়ে যান মনকে শক্ত করে নিয়ে। কারণ যে মানুষগুলো আপনাকে পিছন দিকে টানছে, যে মানুষগুলো আপনার সর্বদা খারাপ করার চেষ্টা করছে, তারা কিন্তু আর খারাপ করতে পারবে না। তাদের একটা জায়গায় থামিয়ে দেওয়া হয়েছে। দেখা যাবে এই সময় আপনারা অনেককে ব্লক করে দিয়েছেন, আপনারা অনেকের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরক্ত হয়ে অনেক মানুষের সত্যি আপনাদের সামনে এসে গেছে বলে আপনারা তাদের থেকে দূরে সরে গেছেন। তার মানে কি হচ্ছে, এগুলো অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইড সরিয়ে দিয়েছে আপনার লাইফ থেকে। এবার আপনি মুভমেন্ট করুন, আপনি আগিয়ে যান। তো বন্ধুরা, আজকে এটা চ্যানেলিং হচ্ছে। তো এবার আমরা আজকে আমাদের এনার্জি দেখব, অর্থাৎ আজকে আমার বন্ধুদের কি এনার্জি কাজ করছে সেটা একটু দেখব। আমরা ট্যারট থেকেই দেখে নেব। থ্যাংক ইউ স্পিরিট। আমার ভিউয়ার্সদের জন্য আজকে কি মেসেজ আছে, কোন বিষয়ে দেখা দরকার আছে। ও ও বাবা, অনেক কার্ড এসে গেছে বন্ধু। ওকে, আচ্ছা, ফার্স্ট ওকে বন্ধুরা, আজকে যে কার্ড এখানে এসেছে তাতে কিছু বন্ধুদের সঙ্গে এটা আসছে যে এতদিন কিছু বন্ধুরা যে বিবাহিত জীবনে মানে একটা খারাপ পরিস্থিতিতে ছিলেন, খারাপ পরিস্থিতি মানে আপনার সঙ্গে খুব খুব খারাপ কিছু মানে হয়েছে, খুব খারাপ মানে রীতিমতো টর্চার, বা যে রিলেশনশিপগুলোর মধ্যে আপনারা ঝুলে আছেন, যেখানটা মনে হচ্ছে আপনার উপরে টর্চার করা হয়েছে, আপনার দিকে কোনো সুযোগ আসতে দেওয়া হয়নি, এমনকি আপনার মধ্যে যদি আধ্যাত্মিকতা ছিল, আপনার দিকে আপনার ভালো কিছু গুণ ছিল যেটা দিয়ে আপনি স্টেবল হতে পারতেন, আপনি জগতে নাম করতে পারতেন, আপনার ভালো চাকরি হতো, ঠিক আছে? তো সেই জিনিসগুলোকে সেই মানে আপনি যে সৃষ্টি করতে পারবেন যে জিনিসগুলো, সেই জিনিসগুলোকে জাদুটোনার মাধ্যমে ব্লক করে দেওয়া হয়েছে। আগে বললাম কালা জাদু, আপনার হার্ট ব্রেক, কন্টিনিউ বাড়িতে অশান্তি, এইগুলো কিন্তু আপনি ওভারকাম করছেন, এগুলো থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। এগুলো থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে যারা যারা মায়ের কাছে প্রার্থনা করেছেন, শিব শক্তির কাছে প্রার্থনা করেছেন, যারা যারা মানে আপনারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না আপনারা কি করবেন, কিভাবে এই খারাপ পরিস্থিতি থেকে বেরোবেন, তো যারা মন থেকে ট্রাস্ট নিয়ে, বিশ্বাস নিয়ে, আবারও রিপিট করছি, মন থেকে বিশ্বাস নিয়ে মায়ের কাছে বা শিব শক্তির কাছে বা মা কালী, আপনি কৃষ্ণ যাকেই মানেন, যার কাছে আপনি প্রার্থনা করেছিলেন, আপনার প্রার্থনা কিন্তু গ্যারান্টেড।
কিন্তু বন্ধুরা এখানে আমি বলছি আর একটা মানুষের কথা, টু ফেস মানুষ। আপনাকে আশীর্বাদ দেওয়া হচ্ছে, আপনার জীবনে উন্নতি আনা হচ্ছে, কাজ হচ্ছে, হবার পরেও কিন্তু কোনো একটা পার্টিকুলার টু ফেস মানুষের জন্য, যে মুখোশধারী মানুষ, যার জন্য কিন্তু আপনার কাজ হওয়া কাজগুলো হয়ে আবার বিগড়ে যাচ্ছে। তো এরকম টু ফেস মানুষ যাদের জীবনে ছিল, তো তাদেরকে বলা হচ্ছে তাদের কাছ থেকে আপনি সাবধানে থাকুন। তার কারণ হচ্ছে এই মুখোশধারী মানুষগুলো, দুমুখো সাপ যাদেরকে বলবো, এই দুমুখো সাপগুলোর জন্য কিন্তু আপনার লাইফে মানে বহু জিনিস আপনার লাইফে খারাপ হয়ে যাচ্ছে। আপনার করা কাজগুলো সামনে দেখে বলছে ভালো, আপনার পিছন ঘুরলেই যে আপনার পিছনে শুরু করে দিচ্ছে খারাপ করার জন্য। তো দেখুন আপনার লাইফে এরকম কে আছে যে চাইছে না আপনি উন্নতি করুন, ঠিক আছে? এরকম টু ফেস মানুষ আছে বন্ধুরা। আমি এখানে বলছি যারা আপনারা মানে এই ধরনের পরিস্থিতি থেকে বেরোতে না পারবেন, তাদের জন্য কিন্তু আমার পার্সোনাল রিডিং অবশ্যই আছে। কারণ এখানে টু ফেস মানুষের মুখোমুখি হচ্ছে। টু ফেস মানুষরা কীরকম হয় জানেন তো? মানে টু ফেস মানুষ বলতে যাদের রাহু অ্যাক্টিভেট থাকলে, মানুষ যদি আধ্যাত্মিক হয়, পজিটিভ হয়, তাহলে সে অনেক দূর পর্যন্ত পৌঁছায়। রাহু যদি মানে অ্যাক্টিভেট আছে, কিন্তু যে মানুষটার রাহু অ্যাক্টিভেট আছে সেই মানুষটা নেগেটিভ, খারাপ কিছু করে, তাহলে আপনি জানবেন সে তাকে খারাপ জায়গায় বহুদূর পর্যন্ত নিয়ে যাবে। অর্থাৎ তার ব্রেনে যদি একবার খারাপ এসে যায়, সে মরা পর্যন্ত আপনার খারাপ করে যাবে। যদি আপনারা দেখেন এরকম কোনো ব্যক্তির কাছে আপনি ফেসে আছেন, সেটা হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন, তো সেখান থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। আর এখানে জন্য আপনাকে মা কালী, শিব শক্তি আপনাকে সাহায্য করবে। তো আদিশক্তি আপনাকে সাহায্য করতে চাইছে। তো এখানে টেম্পারেন্স কার্ডও এসছে। আপনাকে বলা হচ্ছে আপনি কোনোভাবে এইটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন বা এই রাস্তা খুঁজুন। আর না পেলে আমি আবারও আপনাদেরকে বলছি, আপনাদের জন্য যে রেমেডি দিচ্ছি, যে জিনিসগুলো আপনাদেরকে আমি সার্ভ করছি, অর্থাৎ সলবাত নেওয়া, ঘর মোছা, ময়ূরের পালক, এই সমস্ত যে রেমেডিগুলো আপনাদেরকে দেয়া হচ্ছে, সেই রেমেডিগুলো আপনি প্রয়োগ করুন। আর তা না হলে, যদি না পারেন, তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার নাম্বার 8918960286। তো আপনারা অবশ্যই একটা ছোট্ট রিডিং নিতে পারেন, নিয়ে দেখতে পারেন আপনাদের লাইফে সেই মানে খারাপ জিনিসগুলো মানে আপনারা না করতে পারলে আমি আপনাদেরকে সাহায্য করব। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে আপনারা যাই করুন না কেন, ঠিক আছে, আমার মানে রিডিং না নিলেও আপনাদের মধ্যে যারা খুব অন্তর দিয়ে ভগবানকে ডেকেছেন, তাদের জন্য সাহায্য আসছে। কিন্তু যারা দোনোমনো করে কাজ করছেন, যাব না, করব না, বা এই ট্যারো রিডিং দেখছেন, আবার একটা অন্য ট্যারো কার্ড রিডারের কাছে মানে রিডিং দেখতে শুরু করলেন। বন্ধুরা, একটা জিনিস আমি বলে রাখি, ট্যারো রিড করাটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু আদেও সেই ট্যারো রিডটা আপনার লাইফে কতটা এফেক্টেবল হচ্ছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি ধরুন যে ট্যারো রিড করছে সে পজিটিভ না হয়ে যদি নেগেটিভ হয়, তাহলে সেটার জন্য কিন্তু আপনি এফেক্টেড হবেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই ট্যারো কার্ড নিয়ে বসে পড়েই সব রিড করে দিল, তার আগে পিছে আপনি কিন্তু দেখলেন না, তাহলে কিন্তু সেটা একটু খারাপই হবে। তো আপনাদেরকে আমি সেই জন্য বলবো যে রিডিং দেখলে একটাই দেখুন, একজনের দেখুন, বহুজনের ঘাটাঘাটি করবে না। তাতে কি হয়, আপনার মাইন্ড স্লিপ করে যাবে। অর্থাৎ ধরুন যারা আমার কাছে ট্যারো রিডিং করেছেন, তো আমি কোনো একটা ব্যক্তির কাজ করতে যেয়ে দেখেছি, তো আমি ওনার কাজ করছি, ধরুন 10 জন কাজ করেছি, 9 জনের কাজ হয়ে গেল 3 দিনে, একজনের কাজ হচ্ছে না। তো উনি আমাকে যখন ফোন করলেন যে আমার কাজটা হচ্ছে না কেন, তো আমি এখানে কার্ড দেখলাম, আমাকে দেখাচ্ছে উনি অন্য কোনো ট্যারো রিড দেখছেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি অন্য কোনো ট্যারো রিড দেখছেন?
বা অন্য কারোর কাছে গিয়েছিলেন? বলছে না দিদি, আমি এরকম তো ট্যারো রিড দেখছিলাম। আমি বলছি যদি একটা মানুষ বিভিন্ন রকম এনার্জি নিয়ে ঘুরে বেড়ায়, মানে এই ধরনের, তাহলে যে মানুষটা তার জন্য পার্টিকুলার কাজ করবে সে কাজটা করে উঠবে কি করে? কারণ আপনার মাথাতেই তো ওলট পালট হয়ে যাচ্ছে, একবার এদিকে একবার ওইদিকে। তো যাদের মাথায় এগুলো আছে তাদেরকে বলবো স্থির হয়ে যান, যেখানে যান, আমি হই, অন্য কেউ হয়, যে হোক, যেখানে যাবেন যদি সেটা আপনার জন্য ঠিক মনে হয় আপনি অবশ্যই সেখানে দাঁড়িয়ে যান। উনি যা বলছেন আপনি শুনুন। সমস্ত ট্যারো রিডারকে কিন্তু খারাপ বলা যাবে না, কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে যে আপনাদের যে এনার্জিটা এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আমি যেরকম আমার জয়মাকালী পরিবারের সঙ্গে যারা যুক্ত আছে, যারা সাবস্ক্রাইব করে রেখেছে, আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা আমার সঙ্গে কিন্তু যুক্ত। কারণ আমি যখনই পুজো পাঠ করব তাদের জন্য একটা প্রার্থনা আমার থাকবেই। কিন্তু বন্ধুরা, আপনারা যদি মানে সেই উড়ো খায় গোবিন্দায় নম হয়ে যান, আজকে এখানে কালকে ওখানে, কালকে পরশুদিন ওখানে, তাহলে আপনার ট্রাস্ট আছে কোথায়? আপনি তো বিভিন্ন কথায় বিভিন্ন রকম আপনার মাথায়, আমি বলবো আপনার ঘর হবে, একজন বলবে আপনার ঘর হবে না, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে আপনি শুনুন, যে বলছে আপনার ঘর হবে না তাহলে তার পিছনে দৌড়ান। আমি আপনাকে পজিটিভ ওয়েতে নিয়ে যাচ্ছি যে আপনার জীবনের যাতে সবকিছু ঠিক হয়ে যায়। আপনাকে কেউ বললো না না ঘর হবে না, আপনি ছেড়ে বেরিয়ে চলে যান, আপনি চলে গেলেন মানে 7-5 না ভেবে। আর একটা বন্ধুরা, এই ফোনটা আমার কাছে ভীষণ এসেছে এবং জানতে চেয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ 60-65 এই ইয়ারে এসে টুইন ফ্লেম, আমার সংসারে এতদিন সুখ হয়নি কেন, তাই নাকি আমার টুইন ফ্লেম জার্নিতে আছি বলে অন্য জায়গায় আমি সুখ পাবো, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো মাথা থেকে বাদ দিয়ে দিন, মাথা থেকে টোটালি বাদ দিয়ে দিন। আবারও রিপিট করছি, টুইন ফ্লেম কোটিতে একটা হয়, ঠিক আছে? মানে কি বলবো, 20-30 লাখে একটা জোড়া বেরোয় টুইন ফ্লেম। যে বলছে আপনাকে যে টুইন ফ্লেম, আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, বাজে কথা। টুইন ফ্লেম জার্নির নাম দিয়ে কিন্তু বহু পয়সা মানে লোটা হচ্ছে, এটা কিন্তু আমার কাছে খবর আছে। মানে আপনারা বিশ্বাস করবেন না, আমি এটা অভাবনীয় ব্যাপার। আমি 501 টাকায় মানে আপনাদের পার্সোনাল রিডিং দিই, 501 টাকা, অনলি ফর 500, ঠিক আছে? 501 টাকায় আমি পার্সোনাল রিডিং দিচ্ছি আপনাদের। আর এটাই 5, 10, 20, হ্যাঁ কাজ করলাম সেটা আলাদা ব্যাপার, আমি আপনার জীবনের দায়িত্ব নিয়ে কিছু করলাম সেটা আলাদা জিনিস, সেখানে আপনি টাকা বেয়ার করতে পারেন। কিন্তু অনলি ফর রিডিং দেওয়ার জন্য আমি আপনার থেকে মানে এত টাকার ডিমান্ড করব বা এগুলো কিন্তু আমার মনে হয় কোথাও মানে ঠিক নয়। তো যাই হোক, আপনাদেরকে যেটা বলবো যে রিডিং দেখলে একজনেরই দেখুন, সে আমার দেখুন অন্য কারো দেখুন, যেটা আপনার মনে হবে যে না এর কথা শুনলে আমার পজিটিভ হয়েছে। শুধু শুনলে হবে না, আপনাদের লাইফে সেটা পজিটিভ জিনিস আনতে হবে। কারণ আমি যখন আপনাকে জোর গলায় বলছি, আপনি যদি সৎ ব্যক্তি হন, আপনি যদি সৎ হন, তাহলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে। কিন্তু আপনাকে সৎ হতে হবে। আপনি যদি চালাকি করেন, আমি ইনস্ট্যান্ট বলছি এখন যে আপনি যদি চালাকি করেন অন্তত আমার চ্যানেলে এসে, তাহলে তার বিপত্তি হতেও কেউ আটকাবে না। মানে আমি বলতে বাধ্য, কারণ আমি জানি কি হতে পারে। ওই জন্য আমি মিথ্যেটাকে সবসময় অ্যাভয়েড করেই বেরিয়ে আসি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য এখানে মেসেজ আসছে যে এরম পরিস্থিতিতে যারা ছিলেন তাদের জন্য কিন্তু মানে যারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তাদের জন্য সুফল আসছে। সুফল আসছে মিনিংস হচ্ছে আপনার লাইফে হ্যাপিনেস ফিরে আসছে, আপনার লাইফে খুশি ফিরে আসছে, আপনার মানে আপনি মানে আপনার হাজব্যান্ড ওয়াইফ যারা এবং তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি হচ্ছে, মারপিট অশান্তি ঝামেলা যা ছিল সেগুলো থেমে যাচ্ছে, সাইলেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? মা নিজে আপনাকে সাহায্য করছেন, মা আদিশক্তি, এখানে কার্ড দেখলে বুঝতে পারবেন মা আদিশক্তি কিন্তু আপনাকে সাহায্য করছে। কারণ আপনারা যে পরিস্থিতিটায় ছিলেন জানেন তো, আপনার উপরে কালা জাদু টোনা, দেখুন হার্ট ব্রেক, ঠিক আছে, এই পরিস্থিতিগুলোর মধ্যে আপনারা ছিলেন। অর্থাৎ বাড়িতে অশান্তি, মনে দুঃখ,
মানে মনে হয় নিজেকে ঢেকে রেখে দিই, নিজেকে একটা খোলসের মধ্যে রেখে দিই, আর আমার জীবনে কিছু হবে না, নিজেকে লুকিয়ে ফেলি। তো এখানে বন্ধুরা আমি বলবো, এখানে মা দুর্গা, ঠিক আছে, মা কালী, এবং আমি বলবো ত্রিশক্তি, আচ্ছা শিব শক্তির ঊর্জা, ইভেন এখানে আরও আছে, আমি বলছি দেখুন ত্রিদেবী আপনার লাইফে কিন্তু বিশাল একটা পরিবর্তন নিয়ে আসছে, ঠিক আছে। কারণ কোথাও আপনি এই খারাপ জিনিসটাকে দেখুন, ফুলির ওপর দিয়ে মানে গাছটা ফল ফুল হয়ে গেছে বেরিয়ে, তার মানে আপনি শয়তানদেরকে এইভাবে মেরেছেন, শয়তানদেরকে এইভাবে মেরে আপনি কিন্তু আগিয়ে গেছেন। অর্থাৎ বন্ধুরা আমি যেটা প্রথমে বললাম, যে যারা স্ট্রাগল করেছেন, যারা লড়াই করেছেন, যারা যন্ত্রণা পেয়েছেন, যারা ছোট থেকে কিছু মানে ভালো কিছু দেখতে পারেননি যন্ত্রণা ছাড়া, তারা এই লড়াইটাই জিতেছেন, তারা ওভারকাম করেছেন, তারা আজকে কিন্তু মানে প্রতিষ্ঠিত হতে চলেছেন, বা কেউ কেউ প্রতিষ্ঠিত হয়ে গেছেন এই লড়াইতে। তো আপনাকে বলা হচ্ছে যে যদি আপনার বিবাহেতে কোনো খারাপ বাধা ছিল, যদি আপনার সম্পর্কগুলো কোথাও ভেঙে যাচ্ছিল, সেই জায়গাগুলোতে আমি ম্যাজিশিয়ানের ঊর্জা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি একটা নিজে হাতে এগুলোকে কিন্তু ঠিক করতে পারবেন, কারণ মা আপনার সামনে এমন কিছু রাস্তা খুলে দেবেন, আপনার লাইফ কিন্তু হ্যাপি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাদের শত্রুদের কিন্তু পরাজয় হচ্ছে, কারণ এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের শত্রু কিন্তু এই জায়গাটায় চলে যাচ্ছে, ঠিক আছে। তারা এখন গুটিয়ে গেছে, তারা এখন আপনাকে দেখে ভয় পাচ্ছে, তারা দেখছে যে এত কিছু করার পরও এ স্ট্রং হয়ে আছে কি করে, তাদের লাইফে কিন্তু এখন এই অবস্থাগুলো হয়ে আছে। তো আপনাকে বলবো বন্ধুরা যে ঠাকুরের ওপর ভরসা রাখুন, ঠাকুরের ওপর ভরসা রেখে আপনি এগিয়ে চলুন, ঠিক আছে। উনি আপনাকে রাস্তা দেখাবেন, কিন্তু দোনমনো করলে কোনো জিনিস আপনি পাবেন না। কারণ দেখবেন আমরা যদি কোনো ম্যানিফেস্ট করতে যাই, আমরা যদি কোনো কিছু মানে চাই, ইচ্ছে পূরণ করতে যাই, সেখানে যদি দ্বৈততা রেখে দিই, হবে না হবে না, হবে না হবে না, তাহলে বন্ধুরা হবে নাটাই বেশি হবে, এটা আমি বলতে চাইছি, হবে নাটাই বেশি হবে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে এক মনে কোনো কাজ করা। যারা আমার কাছে কাজ করছেন, এক মনে যারা বিশ্বাস করছেন, পৃথিবীর যে কোণেই থাকুন না কেন, আপনাকে হিল করা আমার দায়িত্ব, অ্যাজ এ হিলার হিসাবে আপনাকে সুস্থ করে দেওয়া আমার দায়িত্ব। তবে হ্যাঁ, এই যে চোখ বন্ধ করে ভরসা করাটা, তবেই না আমি এগিয়ে যেতে পারবো, নাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো না, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য কিন্তু এই মেসেজগুলো থাকলো। আর আরেকটা জিনিস বলি, এখানে যেটা আসছে, আপনারা জল বেশি করে খাবেন, ঠিক আছে। আপনারা যত জল বেশি করে খাবেন, আপনাদের ইনটিউশন পাওয়ার তত বেশি বাড়বে, ঠিক আছে। ইনটিউশন পাওয়ার আপনার তত বেশি বাড়বে এবং আপনি হ্যাপি ফিল করবেন। কিছু বন্ধুদের এখানে গ্রিন টি ইউজ করতে বলা হচ্ছে, আপনারা গ্রিন টি ইউজ করতে পারেন, সেটাও আপনার জন্য কিন্তু বেনিফিট দেবে। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে বন্ধুরা আপনার লাইফে কিন্তু ব্যালেন্স নিয়ে আসবেন। ব্যালেন্স মানে কি বলেছিলেন, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়াটা যেন সামঞ্জস্য হয়। আপনি যাকে ভালোবাসা দিচ্ছেন সেও যেন আপনাকে ভালোবাসে। আপনি প্রথমেই আমি বলছিলাম না, আপনি ফ্যামিলিতে আপনি নিজেকে একদম শেষ জায়গায় নিয়ে চলে গেছেন ফ্যামিলির জন্য, কিন্তু তার পরিবর্তে টাইটাই ফিস আপনাকে কিচ্ছু দেয়নি, শুধু শোষণ করে নিয়েছে আপনার কাছ থেকে। তাহলে এটা গিভ অ্যান্ড টেকটা সমান হলো না, ব্যালেন্স হলো না, ইনব্যালেন্স হলো। তো আপনাকে বলা হচ্ছে ব্যালেন্স করুন। যে ব্যক্তিরা দেয়নি, যে আপনার সঙ্গে ভালো ব্যবহার দেবে, আপনি তাকে ভালো ব্যবহার ফিডব্যাক দেবেন। যে ব্যক্তি আপনাকে নেগেটিভ দেবে, আপনি নেগেটিভ কিছু না করতে পারলেও আপনি সেখান থেকে সরে যাবেন। তবে একটা কথা আমি মানি, ঘুরিয়ে উত্তর দেওয়া হয়তো ঠিক কথা নয় কাউকে, কিন্তু উত্তর যদি আপনি না দেন, যারা আপনাকে বলছে সেই বলাটাও কিন্তু তাদের থামবে না। তাই বারবার বারবার তাদের বলার জন্য আপনাকে একবার উত্তর দিতে হবে। এইটা হচ্ছে সেই মেসেজ। অর্থাৎ বন্ধুরা যাদের জীবনে এরকম কিছু হচ্ছে, তারা কিন্তু তাদের জন্য স্পেশাল মেসেজ এটা।
তাদের লাইফে স্পেশাল মেসেজ। দেখুন নর্মালি কি আজকে আপনার টাকা পয়সা কেমন যাবে, আজকে আপনার লাভ লাইফ কেমন যাবে, আজকে আপনার এই এটা কেমন হবে, আজকে আজকে ফিলিংস নিয়ে কি হবে, আমার লাইফটাই যদি টোটালি মানে ফাকড আপ হয়ে গেছে, টোটালি বরবাদ হয়ে আছে, তাহলে আমাকে তো সেই জায়গাটা থেকে ঠিক করতে হবে। তো বন্ধুরা শুধুমাত্র আপনার মানে পার্টনার আপনাকে কি বলছে বা আপনার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে আপনার জন্য, এইসব থেকে আমি বলবো যে আপনারা ডিপলি জানুন আপনাদের কি দরকার আছে এই মুহূর্তে। তো আপনাকে বলা হচ্ছে আপনি আপনার ইচ্ছা পূরণের জন্য মানে যেটা আপনার মনে হয় আপনি সেটা করতে পারেন, আপনি করুন, কারণ আপনাকে খোলস থেকে বেরোতে হবে। ঠিক আছে, হার্ট ব্রেক আপনার হয়েছে, কিছু মানুষের জন্য হয়েছে, কিছু মানুষ আপনার হার্ট ব্রেক করেছে। আমি দেখতে পাচ্ছি জোনা 5 মানুষ আছে, 5টা ব্যক্তি আছে আপনার দিকে, এবং মহিলা থেকে পুরুষদের ভাগটাই বেশি দেখতে পাচ্ছি, যে যারা আপনার লাইফে এরকম কিছু ক্রিয়েট করেছে। আপনার একটা ভালো বন্ধু ছিল, মানে শত্রুদের জন্য সেই ভালো বন্ধুটা আপনার কাছ থেকে কিন্তু চলে গেছে। তো আপনাকে এখানে বলা হচ্ছে বন্ধুরা, যাই হয়ে যাক আপনার জীবনেতে, আপনার ইচ্ছা পূরণ করতে গেলে আপনি যুদ্ধ থামাবেন না। অর্থাৎ আপনার যে লড়াই, যে না বেঁচে থাকতে হবে আমাকে, সুসাইড, যারা সুসাইডের কথা বলছে আমি তাদেরকে বলবো সুসাইডের মানে পাশে রেখে দিন। লাইফ আপনাকে বারবার, জীবন আপনাকে বারবার দেয়া হবে না, একটা নতুন জায়গায় পাটা দিয়ে দেখুন, সুসাইডের থেকে নতুন জায়গায় পা দিয়ে দেখুন, অ্যাডভেঞ্চারকে নিন। যাদের মনে হচ্ছে যে আমরা আর পাচ্ছি না, সুসাইড করে নেবো, পার্টিকুলার আমি তাদের জন্য বললাম অ্যাডভেঞ্চারকে নিয়ে নিন। চলো ঠিক আছে, এই পর্যন্ত রাস্তা বন্ধ, দেখা যাক এরপর কি রাস্তা বেরায়, অপেক্ষা করুন, নিজের সঙ্গে ঘুরুন, দুটো লোকের দুটো কথা শুনতে হবে, এর বেশি আবার কি। উত্তেজিত হলে হবে না, কারণ উত্তেজিত যখনই হয়ে যাবেন তখনই কি হবে, আপনি সুসাইড করে নিলে আপনার লাইফটা আপনার হাত থেকে চলে যাচ্ছে, কেউ আপনার জন্য চিন্তা করবে না। বাড়ির লোক হয়তো কিছুদিন মনে রাখবে, আবার যেই সেই হয়ে যাবে, সবাই ভুলে যাবে। এটাই নিয়ম দুনিয়া, কারণ এখানে কোনো জিনিসই কিন্তু স্থায়ী নয়, সবাইকে চলে যেতে হবে। তো যতক্ষণ না ভগবান আপনার সেই জীবনটা শেষ করছে ততক্ষণ আপনি নিজে কেন শেষ করবেন। তো সেই জন্য বলবো বন্ধুরা, ডিমোটিভেট না, এখানে আজকের মেসেজ আপনাদের জন্য কিন্তু স্পিরিট বলছে ফায়ারি হয়ে যাও, লড়াই চালিয়ে যাও। তুমি যদি লড়াই চালিয়ে যাও, এই ইয়ার তোমাকে সাকসেস দেবে। দেখুন চ্যারিয়ট, এই ইয়ার তোমাকে সাকসেস দেবে যদি লড়াইগুলো চালিয়ে যাও, নিজের কাজকে চালিয়ে যাও। আপনি যদি নিজের কাজকে চালিয়ে যান, না থামেন, আপনি যদি আপনার কাজ না থামান, তাহলে আপনাকে সাকসেস দিতে মানে কেউ পিছপা হবে না, গোটা ইউনিভার্স আপনার পাশে আছে। আচ্ছা, কিছু বন্ধুদের ট্রাভেলিং হবে, কিছু বন্ধুরা সমুদ্রে কাছে বেড়াতে যেতে পারে, আমি দেখতে পাচ্ছি অবশ্যই। আচ্ছা, কিছু বন্ধুদের ট্রান্সফার হতে পারে, কাজের ট্রান্সফার আছে কিছু বন্ধুদের এখানে আপনাদের জন্য। থ্রি, 5, ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি আগস্ট মাসে জন্ম কিছু ব্যক্তি আছেন, ঠিক আছে, জানুয়ারিতে বর্ন কিছু ব্যক্তি আছেন, অক্টোবরে কিছু ব্যক্তি, অক্টোবরে জন্ম এরকম কিছু ব্যক্তি আছেন, তাদের সঙ্গে এই মেসেজগুলো আসতে পারে। আর হচ্ছে মে মান্থে জন্ম, মানে মে মাসে তাদের জন্ম, এইরকম কিছু ব্যক্তি আছে, তাদের সঙ্গে কিন্তু এই মেসেজটা আসতে পারে। ঠিক আছে, আজকের মেসেজটা কিন্তু তাদের সঙ্গে আসতে পারে। আর বন্ধুরা আবারও বলবো আপনাদেরকে যে পরিস্থিতি খুবই খারাপ মানছি, কিন্তু একটা জিনিস মানবেন যে এখন আপনি যে পরিস্থিতিতে আছেন তার থেকে বেশি খারাপ পরিস্থিতি হয়তো অন্য কারো হয়ে আছে, সে হয়তো লড়াই করছে। তো আপনাকে বলবো বন্ধুরা,
এই ইয়ারে যারা এতদিন কষ্ট করেছেন, যারা এতদিন ত্যাগ করে গেছেন, আগস্ট পর্যন্ত জুড়ে থাকুন। আগস্টের পর থেকে আপনাদের লাইফ চেঞ্জিং কিছু ইভেন্ট হবে। ইয়েস, দ্য হায়ারোফেন্ট, আপনার গুরু আপনাকে সাহায্য করবেন। যদি আপনি আমাকে মেন্টর ভাবেন তাহলে জানবেন এখান থেকে আপনি সাহায্য পেয়ে যাবেন। ঠিক আছে, আগস্টের পর থেকে আপনাদের পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে। দেখুন 5 অফ কাপস ইনব্যালেন্স এসছে, রিলেশনশিপ, সম্পর্ক, যে যন্ত্রণা যা কিছু ছিল সেগুলো সব আপনি ভুলে যাবেন, এতটাই ভগবান আপনাকে দেবে। কুইন অফ সোর্ডের ঊর্জা আপনাকে ইন্টেলিজেন্ট করে দেবে। হয়তো দেখা যাবে আপনি ভীষণ মানে নরম মনের মানুষ ছিলেন, যার জন্য 10 অফ সোর্ডের ঊর্জা সবাই মিলে আপনাকে শেষ করে দিয়েছে। বন্ধু হয়ে পিঠে ছুরি মেরেছে, আঘাতের পর আঘাত করে গেছে, ফ্যামিলির লোক আপনাকে আঘাত করে গেছে, হাজব্যান্ড ওয়াইফ যে বলুন চুপচাপ নিজের কাজ ছেড়ে চলে গেছে। ঠিক আছে, সবাই আঘাত করেছে আপনাকে, কিন্তু আপনার জন্য সাকসেস আছে, আপনার জন্য সাকসেস আছে। আপনি জুঝে থাকুন। আর আবারও বলবো, যারা এগুলো তো জেনারেল মানে সাধারণ রিডিং, সবার সঙ্গে নাও আসতে পারে, তো তার জন্য আপনারা কিন্তু পার্সোনাল রিডিং বুক করতে ভুলবেন না। কারণ আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, কিছু বন্ধু সিদ্ধান্ত নিতে পারছেন না, কিন্তু তাদের জন্য বলছি, তাদের জাজমেন্ট আছে। তারা অনেক সময় ভাবছে এই শত্রুরা, বদমাইশেরা শাস্তি পায় না, এরা কেন এখন জ্বালিয়ে যাচ্ছে। তাদেরকে বলছি আগস্ট পর্যন্ত দেখুন, শাস্তি আপনার শত্রুরা পেয়ে যাবে। যেরকম আপনাকে বেঁধে রেখেছিল, এখন ওদের বাঁধা, মানে ওরা এরকমভাবে পরিস্থিতিতে চলে যাবে, ওদেরকে এরকমভাবে বাঁধা হবে, মানে ওদেরকে ভগবান বাঁধবে। ইয়েস, রাতের ঘুম ওনাদের চলে যাবে। ঠিক আছে, 9 অফ সোর্ডের ঊর্জায় চলে যাবে। ভালো বিছানা, ভালো চাদর, ভালো কিছু খাওয়া দাওয়া থাকা সত্ত্বেও আধ্যাত্মিকতা নেই বলে লাইফে শান্তি নেই। ঠিক আছে, লাইফ ইনব্যালেন্স হয়ে যাচ্ছে, সুযোগ আসা বন্ধ হয়ে যাচ্ছে, স্ট্রেংথ কমে যাচ্ছে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হবে। কিন্তু যারা বন্ধুরা আধ্যাত্মিকতাকে, ভগবানকে বিশ্বাস করে নিয়ে আগিয়েছেন, তাদের জন্য বলবো যে তারা ভবিষ্যতে তাদের হ্যাপি লাইফ আমি দেখি, তারা সিদ্ধান্ত নিতে পারবে। কালা জাদু তাদের উপর থেকে ভগবান নিজে কাটিয়ে দেবেন, নিজে কাটিয়ে দেবেন। কালীর কাছে, কৃষ্ণের কাছে কোনো কিছু কাটিয়ে দেওয়াটা কোনো ব্যাপার না। এটাই আপনার পরীক্ষা যে আপনি ভগবানকে মানেন কিনা। কারণ আমি দেখেছি বন্ধুরা, পরিস্থিতি কোনো একটা সময়, আমি আমার নিজের কথাই বলি, কোনো একটা সময় আমার খুব কাছের এক বান্ধবী ছিল, তো আমি যখন মানে একটু খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, তো এটা ক্রিয়েট করা ছিল, পরে বুঝলাম। তো আমাকে বলা হচ্ছে আধ্যাত্মিকতার মধ্যে কি আছে জানিস, বিবেকানন্দ কত দুঃখ পেয়েছিল, রবীন্দ্রনাথ কত দুঃখ পেয়েছিল, আমাকে কিন্তু সে এই কথাগুলো বলেছিল। কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছিল, যত বেশি দুঃখ তত ভগবানের কাছে আগিয়ে যাওয়া, তত ভগবানের কাছের কেউ হওয়া। তাই হয়তো তাদেরকে আজকে কেউ ভোলেনি। আজকে 25শে বৈশাখ, ঠিক আছে, আজকে আমাকে বলতেই হলো রবীন্দ্রনাথের কথা। কষ্ট দুঃখ ছিল বলেই হয়তো ভগবানের কাছে উনি ছিলেন, ওনার দ্বারা এমন কিছু কাজ হয়েছিল, উনি লেজেন্ড হয়ে গেছেন, উনি মহান ব্যক্তি হয়ে গেছেন। তাহলে দুঃখ যে বেশি পায় বন্ধুরা, সে সব থেকে বেশি ভগবানের কাছে হয়। আর যে ইচ্ছাকৃতভাবে দুঃখ পাওয়ার, নিজে নিজে দুঃখ পায়, দুঃখ দেওয়া আর দুঃখ পাওয়া একটা আলাদা ব্যাপার আছে বন্ধুরা। এখানে আমি জিনিস বলে রাখি, আমরা কিরকম জানেন তো, মানে কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে দুঃখ দিচ্ছে সেটা আলাদা জিনিস, কিন্তু ধরুন আবার কিছু ব্যক্তি আছে এমন কুকর্ম করছে, এমন খারাপ কিছু করছে, সেই জিনিসটা মানে সুফল পাচ্ছে না বলে সেটাও আবার একটা দুঃখ। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন দুঃখ কিরকম হয়। কেউ আপনাকে প্রহার করছে, আপনার ক্ষতি করছে, তাতে আপনি দুঃখী, এটা একটা দুঃখ। আবার কেউ আপনাকে প্রহার করতে যে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, মানে সেটা দেখে সে দুঃখী হয়ে যাচ্ছে, তাহলে সেটা নিজে নিজে দুঃখ পাওয়া, সেটার জন্য কাউকে দোষারোপ করলে হবে না, এটাও তো একটা বড় ব্যাপার। তো এই জন্য বলবো বন্ধুরা, যারা যত বেশি দুঃখ পায় তারা ভগবানের তত কাছে থাকে, এটা আমি অনুভব করেছি। ঠিক আছে, এটা আমি অনুভব করেছি। আর আপনাদের সঙ্গে আমার শেয়ার করতে এটুকু মানে দ্বিধাবোধ হচ্ছে না, কালকের ঘটনাটা দেখার পর। ঠিক আছে, হয়তো কোথাও আমার হাজব্যান্ডও মানে একটু মানে ঠিক বিশ্বাসের জায়গাটা ওনারও ছিল, কারণ জানেন তো হাজব্যান্ড ওয়াইফ একটু নেগেটিভ হবে, প্লাস মাইনাস হবেই। তো ওনারও কোথাও মনে হচ্ছিল যে
আদৌ কি ব্যাপারটা, সত্যি কিটা। তো কালকে কালী পুজো করার পর, ঠিক আছে, যখন আমি কালী স্তোত্রম বা কালী কবচ পাঠ করার পরে আমি শুধু মায়ের দিকে তাকিয়ে হাত জোর করে বলেছি, মা তুমি পুজোটা নিয়েছো, আমি পারলাম তো, শুধু এইটুকু বলেছি। আর আমি আমার নিজের মতো করেছি, ঠিক আছে। আমাদের প্রত্যেকবারই পুরোহিত করে, কিন্তু কেন জানি না মায়ের অনুমতি পেয়ে আমি নিজে পুজোটা করলাম। অন্য সময় করি, কিন্তু অমাবস্যার পুজোটা পুরোহিত মশাই করেন। কিন্তু আমাকে যেন কোথাও চ্যানেলিং হয়েছিল যে এবারে পুরোহিত মশাইকে দিয়ে পুজো না, তুই নিজে করবি। তো বন্ধুরা, আমি যখন হাত জোর করে মাকে বলছি যে মা তুমি পুজোটা নিয়েছো, বিশ্বাস করবেন না, ওরা দেখছে, মানে আমার হাজব্যান্ড আমার ছেলে দুজনেই আছে। মার এরকম জায়গায় একটা, আপনারা দেখবেন ছবিতে, এরকম জায়গায় একটা পদ্ম ফুল দেওয়া থাকে, মানে পদ্ম ফুল ছিল বা জবা ফুল দিয়ে রাখা হয়। মায়ের এই জায়গাটা থেকে জবা ফুলটা সঙ্গে সঙ্গে, সমস্ত জানলা বন্ধ, কোনো হাওয়া দেওয়ারও ব্যাপার নেই, সেই ফুলটা সামনে পড়লো। আমি কেঁদে ফেলেছিলাম। তাহলে বন্ধুরা, মা নেই বা মা আপনাকে সাথ দেবে না, এটা কখনো হতে পারে না। কেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা, যে অন্তর থেকে ডাকে না, তার জন্য সে কি পোশাক পরে ঘুরে বেড়ালো বা সে কি সাজছে, সে কি করছে সেটা নয়, সে নিজেকে সাধু সাজিয়ে রেখে দিয়েছে বা তিলক কেটে বসে আছে বা কি করছে সেটা নয়। বড় কথা হলো সে মন থেকে কতটা ডাকতে পেরেছে, আপনি মন থেকে কতটা পবিত্র। তো আমি একটা জিনিস মানি, যারা ভগবানের সেবা করেন, যারা ভগবানের আরাধনা করেন, যারা মানে ভগবানকে মানেন, তাদের জন্য আমি একটা কথা আপনাকে মানে আপনাদের বলে রাখি, যে আপনি যত পিওর হতে পারবেন ভগবানকে তত আপনি কাছে অনুভব করতে পারবেন। নাকি মানে এটা আমি কিছু মনে করবেন না আপনারা, আমাকে বলতে হচ্ছে, মাছ মাংস ডিম এগুলো খেয়ে আমি ভগবানের সাধক, এটা ঠিক আমি নিতে পারি না। কারণ যদি বলে আগরীরা, মানে অঘরী যে আর আছে, তাদের সঙ্গে কেউ তুলনা করে না, তারা তাদের জীবনটাই কিন্তু আলাদা। কিন্তু এই সংসারেতে থেকে যদি আপনারা মনে করেন যে মাছ মাংস মানে ডিম এই সমস্ত খাবার পরও আমি মানে আধ্যাত্মিক, তাহলে বলো কোথায় একটু ভুল হচ্ছে। যে আধ্যাত্মিক হবে সে হিংসাত্মক হবে না, সে অন্যকে প্রহার করবে না, অন্যকে প্রহার করে খাবেন না। তাহলে আপনার সঙ্গে জন্তু জানোয়ারের পার্থক্য কী রইল? ঠিক আছে, বাঘও তো শিকার করে খায়, সব থেকে পাওয়ারফুল। তাই অবশ্যই খাবেন, কিন্তু এই সমস্ত করে আমি আধ্যাত্মিকতা বা আমি স্পেশাল কিছু, এটা নয়। ক্ষমতা দেখিয়ে মানুষকে বশ করা আর ভগবানকে, ইউনিভার্সের ওপর নিজেকে ছেড়ে দিয়ে ভগবানে বিশ্বাসী হয়ে নিজের সৎ থেকে মানুষের কাছে যাওয়া, দুটো কিন্তু আলাদা। আজকে আপনার ক্ষমতা আছে, আপনি জোর দিয়ে 10টা লোককে বসিয়ে দিলেন, কিন্তু যখন ওই লোকগুলোই ক্ষমতাবান হবে তখন যে 10 জনকে বসিয়েছে তাকে আবার তারা বসিয়ে দেবে। কিন্তু দেখবেন একটা আধ্যাত্মিক ব্যক্তি, একটা সৎসঙ্গ যারা করে, সৎ গুরু, ওনার কাছে হাজার হাজার লাখ লাখ লোক যায়, ওনার পজিটিভিটি বাড়তেই থাকে, কমে না। এটাই হচ্ছে পার্থক্য। আজকে বন্ধুরা অনেক বললাম আপনাদের, ঠিক আছে, চলুন এবার গাইডেন্স নিই। কারণ কেন জানি না আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম কালকে পুজোর ঘটনাটা, অবশ্যই শেয়ার করার দরকার ছিল। কারণ দেখুন, যেহেতু আপনারা জয় মা কালী ট্যারট পরিবারের সদস্য, ঠিক আছে, অর্থাৎ আপনারা আমার ফ্যামিলি, অবশ্যই পজিটিভ ওয়েতে। যারা নেগেটিভ ওয়েতে আমাকে দেখছেন তো অনেকেই, যারা নেগেটিভ ওয়েতে বিশ্বাস নেই তাদের জন্য নয়, তাদের জন্য দীপিকা নয়, ঠিক আছে, দীপিকা দি তাদের জন্য নয়। যারা মাকে বিশ্বাস করেন তাদের জন্য দীপিকা দি, ঠিক আছে, অলওয়েজ ওয়েলকাম। তো যাই হোক বন্ধুরা, এটা আমি বললাম। এবার চলুন আমরা নেব, ডিভাইন গাইডেন্স নেব আপনাদের জন্য কি আছে। তার আগে বন্ধুরা, এবারে আমরা একটু মানে যেহেতু পূর্ণিমা অমাবস্যা গেছে, আমরা একটু কার্ড দেখে নেবো আপনাদের জন্য আর কি মেসেজ আছে। আজকে কিন্তু আমি একটু ইমোশনাল হয়ে গেছি, আপনাদের সঙ্গে অনেক কিছু বলে ফেলেছি, ঠিক আছে। দ্য আনসার ইউর নিড আর কামিং, আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে আসছে। যারা কোনো প্রশ্ন করেছেন, কেন, হোয়াই, কি কারণে,
আপনাদের জন্য কিন্তু প্রশ্নের উত্তর আছে, ঠিক আছে। ফুল মুন ইন জেমিনাই, তো আপনি পূর্ণিমা পর্যন্ত আপনার প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা। ফুল মুন ইন লিব্রা, আচ্ছা এখানে জেমিনাই অর্থাৎ আপনার মিথুন রাশির, ওকে, মিথুন রাশির কিছু বন্ধু আছে তাদের জন্য এই মেসেজটা হতে পারে, মেসেজ সবার জন্য, তো মিথুন রাশির বিশেষ করে মিথুন রাশি আমি দেখতে পাচ্ছি। তো আপনারা কিন্তু যদি আপনাদের মধ্যে কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, সামনের পূর্ণিমা পর্যন্ত আপনারা উত্তর পেয়ে যাবেন। ফুল মুন ইন লিব্রা, এ উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট। আপনারা যারা তুলা রাশির ব্যক্তি আছেন তারা যদি প্রেম ভালোবাসার ক্ষেত্রে, ঠিক আছে, বা কোনো কোর্ট কাচারির ব্যাপারে আপনাদের কোনো সমস্যা ছিল, তাহলে সেখানে একটা মানে ব্যালেন্সের কিছু দেখতে পাবেন এই পূর্ণিমার মধ্যে। ব্যালেন্স আপনি দেখতে পাবেন একটা, অর্থাৎ কোর্ট কাচারির কেস যাদের হয়ে আছে তারা কিন্তু একটা ব্যালেন্স দেখতে পাবেন। আচ্ছা, ফিক্সড মুন, হোল্ড ইয়োর ভিশন। যে সমস্ত বন্ধুরা ফার্স্ট মেসেজ দিয়েছি, যারা কোনো লক্ষ্যর জন্য আগাচ্ছেন, যারা কোনো ইচ্ছে পূরণের জন্য আগাচ্ছেন, যারা কোনো চাকরি পেতে চাইছেন, তাদেরকে বলা হচ্ছে হোল্ড ইয়োর ভিশন। আপনি আপনার লক্ষ্যে মজবুত থাকুন, যেটা করছেন সেটা করে যান, কারো কথাতে সরে যাবেন না। হোল্ড ইয়োর ভিশন, আপনি আপনার ভিশনটাকে হোল্ড করে রাখুন, ধরে রাখুন, আপনার জন্য সুফল আসছে, অবভিয়াসলি সুফল আসছে। অর্থাৎ আপনি পূর্ণিমার এক সপ্তাহ পর থেকে তার মানে পজিটিভ আউটকাম দেখতে পাবেন। আচ্ছা, ফুল মুন ইন স্করপিও, ঠিক আছে। তো বৃশ্চিক রাশির বন্ধু যারা আছেন তাদেরকে বলবো ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনার লগ্ন রাশি যাই হোক না কেন, আমি রিপিট করছি, যেগুলো বললাম এগুলো আপনাদের লগ্ন রাশি যাই হোক না কেন, তো বৃশ্চিক রাশির বন্ধুরা আপনাদেরকে বলা হচ্ছে আপনার মধ্যে কি নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করুন, সেটাকে রিলিজ করুন। আপনি পূর্ণিমা পর্যন্ত আপনার বডিতে যে নেগেটিভিটি আছে, আপনার মনে যদি কোনো খারাপ কিছু থাকে সেগুলো রিলিজ করুন। আচ্ছা, এখানে যদি আপনাদের কোনো উপরে মানে কোনো খারাপ কিছু বাধা বিপত্তি থাকে, যারা বৃশ্চিক রাশির বন্ধু আছেন, কারণ বৃশ্চিক রাশির বন্ধুরা হচ্ছে জলজ রাশি, তো এদের উপরে এফেক্ট খুব বেশি হয়। এদের মাইন্ডকে ম্যানিপুলেট করাটা কোনো ব্যাপার নয়। তার কারণ হচ্ছে ম্যানিপুলেট করা মানে কি, কোনো জাদুটোনা টুকটাক যদি এদের উপর ছোঁড়া হয়, এরা সেটাকে সঙ্গে সঙ্গে সোপ করে নেয়। অর্থাৎ এরা এনার্জেটিকভাবে নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করেন নিজের দিকে। তো আপনাকে বলা হচ্ছে আপনি যদি বৃশ্চিক রাশির লোক হন, তো আপনি প্লিজ নেগেটিভ কিছু আপনার মধ্যে থাকলে সেটা রিলিজ করুন। আর একা না পারলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে আছে ফুল মুন ইন স্যাজিটেরিয়াস, ধনুরাশির ব্যক্তিরা। ধনুরাশির ব্যক্তি আপনাদেরকে বলা হচ্ছে লুক অ্যাট দ্য বিগার পিকচার। বড় করে দেখুন কোনো কিছু। আজকে দেখতে পাচ্ছেন আপনাকে কেউ আঘাত দিচ্ছে, কিন্তু বা আপনার কোনো একটা জায়গা কেড়ে নেওয়া হয়েছে, আপনি দেখুন বড় করে যে ওই ঘটনাটার পিছনে কি ছিল, বা এইটা কি হতে পারত, বা আপনি যে স্বপ্নটা দেখছেন সেটা এইরকম ছোট মাপের দেখলে আপনাকে বলা হচ্ছে সেই দূরটা দেখে নিন। আজকে এটা ছোট আছে, কালকে এটা এত বড় হতে পারে। স্যাজিটেরিয়াস যারা আছে, ইভেন যাদের বলবো রাহু ভীষণ অ্যাক্টিভেট আছে, এবং স্যাজিটেরিয়াসে মানে আপনি রাহু কেতুর মধ্যে যদি পড়ে, ঠিক আছে, রাহু কেতুর মধ্যে যদি মানে রাহু কেতু আপনার যদি পজিটিভ থাকে, তো রাহু কেতু পজিটিভ হয় কিভাবে না, কেতু যদি স্যাজিটেরিয়াসে থাকে অর্থাৎ ধনুরাশিতে থাকে এবং রাহু ওদিকে মীন রাশিতে মিথুন রাশিতে থাকবে, তাহলে পজিটিভ হয়। তো এরকম যদি থাকে আপনার এই রাহু কেতুর মুভমেন্টে চেঞ্জে আপনাদের লাইফে কিন্তু অনেক বড় কিছু চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো এই জন্য আপনাকে বলবো যে বড় করে দেখুন, ঠিক আছে। কিছু স্যাজিটেরিয়াস বন্ধুদের রাহু কেতু হায়ার লেভেলে আছে, তাদের জন্য তাদের বাচ্চার দেখলে হয়তো দেখা যাবে তাদের রাহু কেতু ভীষণ উচ্চ। তো আপনাকে বলা হচ্ছে আপনি উচ্চ স্বপ্ন দেখুন, সেটা আপনার জন্য কিন্তু পজিটিভ হবে। তো দেখি আর কি মেসেজ আছে। এ পার্সোনাল ইস্যুস রিচার্জ রিসলিউশন, ফুল মুন ইন ক্যান্সার। আচ্ছা, কর্কট রাশির ব্যক্তিদের জন্য এখানে আছে যে আপনাদের পূর্ণিমা পর্যন্ত কোনো পার্সোনাল যে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু সলভ হবার
চান্স আমি দেখতে পাচ্ছি। ওকে, আর দু একটা নেব, এখানে এসছে কটা দেখিনি। ওকে, ও ও ওকে, নট নোন, আমি রাহুর কথা বলেছি, রাহু এসে গেছে। স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন, ইয়েস, নট নোন, আপনাকে বলা হচ্ছে আপনার কমফর্ট জোন থেকে বেরান। কমফর্ট জোন থেকে বেরোনো মানে একই জায়গায় বসে বসে রগড়ানোর থেকে নতুন কিছু করুন। কোনো জিনিসের মধ্যে যদি আপনি স্টাক মনে করছেন, সেখান থেকে বেরান, বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন। কমফর্ট জোন থেকে বেরান। কমফর্ট জোন মানে একটু রিস্ক নিতে বলা হচ্ছে, একটু রিস্ক। আচ্ছা, কার্ডিনাল মুন, বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, আপনাকে বলা হচ্ছে ভীষণ বোল্ড হয়ে নিজেকে প্রকাশ করতে। ঠিক আছে, কিছু বন্ধুদের বলা হচ্ছে যে আপনি মিনমিন করে যদি থাকেন আপনাকে চেপে ধরা হবে, তাই বোল্ড হয়ে মানে সামনে আসুন। ফার্স্ট কোয়ার্টার মুন, ইয়োর কমিউনিকেশন ইজ বিগেন টেস্টেড। ফার্স্ট কোয়ার্টার মুন অর্থাৎ এখানে আমি বলবো কিছু বন্ধুদের কমিটমেন্ট ইজ বিগেন টেস্টেড। আপনাদের কমেন্ট, আপনাদের মুখ দিয়ে বলা কথা, আপনাদের মুখের ভাষা বা আপনারা ভালো করছেন না করছেন সেটা কিন্তু টেস্ট চলছে, সেটা পরীক্ষা চলছে ভগবানের কাছে। বি কেয়ারফুল, কি বলছেন সেটা কিন্তু আপনি দেখুন। তো বন্ধুরা শুনুন, আমাদের ডিভাইন গাইডেন্স নিয়ে নেবো কি আছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। ওকে, কুইন জ্ঞান, ক্রিয়েট এ কম্প্যাশন, চুজ বি লাভ, ডু হোয়াট ইজ রাইট, ইজ এভরিওয়ান ইনভলভড, অফার এ হেল্পিং হ্যান্ড। আপনাদেরকে বলা হচ্ছে যারা মানুষের সাহায্য করতে পারবেন তারা এগিয়ে যাবেন, আর মানুষকে সাহায্য করার মানসিকতা আপনার কাছে রাখবেন, সেটা আপনাকে বলা হচ্ছে। ও ও ও লর্ড গণেশ, ইয়েস, লর্ড গণেশ, ইনফিনিটি অ্যাবান্ডেন্স, প্রচুর ইনফিনিটি অ্যাবান্ডেন্স মানে যাদের টাকার সমস্যা ছিল, যাদের টাকা পয়সার চিন্তা ছিল, যাদের কাছে টাকা পয়সা আসছিল না তাদের কাছে টাকা পয়সা আসছে। অবস্টিক্যাল আর বিজ্ঞান রিমুভ, আপনার জীবনে বাধা বিপত্তি দূর করে দিচ্ছে গণেশ। স্পিরিচুয়াল সাপোর্ট অ্যান্ড কন্টেন্স আর ইনক্রিজিং। ওকে, আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যে আপনার স্পিরিচুয়াল সাপোর্ট পাবেন, ভগবানের সাপোর্ট পাবেন। তাহলে লর্ড গণেশ, ভগবান গণেশ আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিসগুলোকে দূর করে দিচ্ছে। ঠিক আছে, খারাপ যা আছে অবস্টিকাল, বাধা বিপত্তি, সেগুলোকে দূর করে দিচ্ছে। ওম গান গণপতে নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন। তো এখানে সন্ত জেমিনাই, ওকে, কর্মা রিলিজিং, মুভ বিয়ন্ড ড্রিম, ক্রিয়েট ইয়োর ওন প্যাথ, মেক রুম ফর গুড এনার্জি। ওকে, আপনাদের বলা হচ্ছে এই সময়তে আপনাদের জীবনে কিছু কর্মা রিলিজ হচ্ছে। কিছু বন্ধু যদি দুঃখ পান, কিছু বন্ধুর লাইফে যদি কিছু চেঞ্জ আসছে, কিছু খারাপ হচ্ছে, তো আপনাকে বলা হচ্ছে আপনার কর্মা রিলিজ হচ্ছে। আপনি কোনো কর্মফল ভুল মানে আপনার দ্বারা কোনো কর্ম হয়ে গেছিলো যার জন্য আপনি এতদিন শাস্তি পেয়েছেন, তো একটু ধৈর্য ধরবেন, রিলিজ হচ্ছে, সেটা চলে যাচ্ছে। এগুলো পাস্ট লাইফ কর্ম। অনেকে যদি বলেন যে আমি তো এই জন্মে কিছু কাজ মানে খারাপ করিনি, তাহলে এগুলো হচ্ছে কেন? তো এটা আপনার পাস্ট লাইফ কর্মা কিছু। তো আপনাকে বলা হচ্ছে যে মেক রুম ফর গুড এনার্জি, নিজের মধ্যে ভালো কিছু রাখবেন। নিজের ভিতরে, আমাদের বডিটাও আমাদের মানে মন্দির, তো সেখানে পজিটিভ জিনিস, পজিটিভ ভাইব্রেশন থাকবেন। আপনি নেগেটিভ মানুষের থেকে দূরে থাকবেন, নেগেটিভ কথার থেকে দূরে থাকবেন। ব্যাক অফ দ্য ডেকে কি আছে? ও লর্ড কৃষ্ণা, শ্রীকৃষ্ণ এসে গেছে। কৃষ্ণা ডিভোশন, ট্রাস্ট ইউর স্পিরিচুয়াল গাইডেন্স, ইউর কমিটমেন্ট হ্যাজ বিন রিচার্জ, ইউ আর লাভড আনকন্ডিশনালি। অর্থাৎ বন্ধুরা আপনাকে বলা হচ্ছে যে ট্রাস্ট ইউর স্পিরিচুয়াল গাইডেন্স। এতক্ষণ যে স্পিরিচুয়াল গাইডেন্স আপনাকে দেয়া হলো, আমি যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা স্বয়ং শ্রীকৃষ্ণের দ্বারা ক্রিয়েট করা। উনি এসে সেটা প্রমাণ করে দিলেন। এবং আমার বলা দরকার ছিল বন্ধুরা আপনাদেরকে যে যেটা হয়েছে, ভগবান যে আছেন উনি কিন্তু আমাদেরকে উঠতে বসতে প্রমাণ দিয়ে দেন। এবার বন্ধুরা মানাটা না মানাটা আপনাদের উপর নির্ভর করছে। তো উনি আপনাকে বলছেন যে মেসেজগুলো আপনাকে দেওয়া হয়েছে এটার উপরে ট্রাস্ট করুন, বিশ্বাস রাখুন। ইউর কমিটমেন্ট হ্যাজ বিগেন
রিকগনাইজড, আপনার একটা কমিটমেন্ট, আপনি একটা কমেন্টস, অর্থাৎ আপনারা যারা আমাকে কমেন্টস করছেন, ঠিক আছে, দেখুন কৃষ্ণ কি বলছে, আমি আপনাদের কি দিই, লাভ রিয়াক্ট দিই, ঠিক আছে, একটা আদ্র হয়তো পরে পরে হলে মিস হয়ে যায়, কিন্তু আমি আমার তরফ থেকে লাভ রিয়াক্ট দিয়ে দিই। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার কমিটমেন্টগুলো যখন আপনারা লিখছেন, আমি নয়, স্বয়ং কৃষ্ণ স্টাডি করছেন, ঠিক আছে, স্বয়ং কৃষ্ণ স্টাডি করছেন, উনি আপনাদের ওপরে আশীর্বাদ দিচ্ছেন। আর যে রাধে রাধে বলছে, রাধে রাধে, ঠিক আছে, আমি ভিডিওতেই তাকে বলছি জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে, ঠিক আছে, কারণ রাধে রাধে শব্দটার মধ্যে এমন কিছু আছে, যদি কেউ রাধে রাধে পাঠ করে ফার্স্ট টাইম না, তার মধ্যে কিরকম একটা অস্বস্তি বোধ হবে, কারণ আপনার শরীর থেকে নেগেটিভ জিনিসগুলো বেরিয়ে যাবে। তারপরেই যখন রাধে রাধেটা কন্টিনিউ হয়ে যাবে না বন্ধু, আপনি বুঝতে পারবেন, ভগবানকে অনুভব করতে পারবেন যে হ্যাঁ আপনার আশেপাশেই আছে, আপনার সঙ্গে চলছে। তো প্রত্যেকটা ওয়ার্ডের কিছু না কিছু মানে আছে, কোনোটাকে অবহেলা করা যায় না, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে বলেছে যে ইউ আর লাভড আনকন্ডিশনালি, আপনাকে ভগবান মানে অফুরন্ত ভালোবাসেন, বা আপনার কাছে অফুরন্ত ভালোবাসা আছে যেটা আপনি মানুষকে দিতে পারবেন। তো ইউ আর এ লাভড আনকন্ডিশনালি, অর্থাৎ আপনাকে ভগবান অফুরন্ত যে ভালোবাসা শেষ হয় না, সেই রকমভাবে ভালোবাসেন। ইয়েস, জন অফ আরসি, ভয়েস অফ ট্রুথ, স্ট্যান্ড স্ট্রং, ফোকাস অন ইয়োর পারপাস, রিলিজ দ্য ফিয়ার অফ পারসেপশন অ্যান্ড স্পিক ইয়োর ট্রুথ, ভয়কে দূর সরিয়ে রাখুন, সত্য বলুন, সত্যি কথা বলুন, মিথ্যে নয়, সত্যের জয় সর্বদা হয়। আর যে সত্যি বলে সে কখনো কাউকে ভয় করে না, ঠিক আছে, কখনো কাউকে ভয় করে না, সে তার না মৃত্যুর ভয়ে আছে, না কোনো মানুষের ভয়ে আছে, সে কিন্তু সত্যি বলে যাবে। তো এখানে বলেছে হোপ, একটা আশা রাখুন, লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, লাভ ইজ ইয়োর, রেকগনাইজ ইয়োর ডিভাইন ওয়ার্থ, চুজ লাভিং থট। আপনাকে বলা হচ্ছে যে আপনার জন্মটা দৈবিক জন্ম, আপনার জন্মটা ভগবানের দেওয়া, তার অর্থটা বুঝুন, তাই ভালোবাসাটাকেই নিজের মধ্যে রাখুন। মাদার মেরি, আচ্ছা এখানে আরেকটা কার্ড, আরেকটা কার্ডের সঙ্গে এসে গেছে, দেখুন, লর্ড শিবা, ট্রান্সেন্ডার, রাইজ আপ, উঠে দাঁড়াও, হোনার ইয়োর ইনার ফোর্স, নিজের শক্তিকে চেনো, স্টেপ আর বিজ্ঞান গিভেন, ডান্স উইথ দ্য ইউনিভার্স। বন্ধুরা আপনাকে বলছেন আপনি জাগুন, আপনি উঠুন, নিজের উপর বিশ্বাস রাখুন, এবং কারণ ইউনিভার্স আপনাকে সাহায্য করছে। আপনার থ্রোট চক্রকে অ্যাক্টিভেট করুন, কারণ জন অফ আরসি, ট্রুথ অফ ভয়েস, আপনাকে সত্যিটা বলতে বলছে, না ভয় পেয়ে। মহাদেব আপনার সঙ্গে আছেন, হর হর মহাদেব, ঠিক আছে, উনি আপনার সঙ্গে আছেন, কোনো ভয় নেই আপনার। ওকে, লাস্ট দুটো মেসেজ। ইয়েস, মাদার মেরি, লাভ অ্যান্ড পিস, লেট গো অফ দ্য নিড টু বি দ্য রাইট, যেটা খারাপ সেটাকে দূরে রাখুন, চুজ পিস, শান্তিকে আপনি বজায় রাখুন। মাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম, আপনি যদি মা কালীর কাছে যান বা আপনার নিজের মায়েরকে যদি হিলিং পাওয়ার পাঠাতে চান, তাহলে দুটোই আপনার জন্য প্রযোজ্য হবে, মানে কাজ করবে। হোলি এমেথিস্ট, ডিভাইন ডিভাইন আর্চিলমেন্ট, ঠিক আছে, মুভ বিয়ন্ড কারেন্ট চ্যালেঞ্জিং, ফোকাস অন হোয়াট ইউ ডিজার্ভ। আপনাকে বলা হচ্ছে যে কারেন্ট অবস্থা যাই হোক না কেন, মানে আপনার পরিস্থিতি যাই হোক না কেন, ফোকাস অন ইউর ডিজায়ার, আপনি আপনার স্বপ্নের দিকে তাকিয়ে থাকুন, পরিস্থিতি যাই হোক, কারণ কোনো কিছু ভালো পেতে গেলে আপনাকে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু সেখানে আশা ছাড়লে হবে না, হোপ আপনাকে রাখতে হবে, আশা আপনাকে রাখতে হবে, এবং সত্যকে সঙ্গে নিয়ে আগিয়ে চলুন। কারণ মিথ্যে বলে আপনি জায়গা পেয়ে গেলেও সেই পরে জায়গাটাকে ধরে রাখতে পারবেন না। কথাতেই বলে না, দেখবেন লটারি কেউ পেলে লটারির পয়সা টেকে না, কারণ ওটা ফাটকা আসে, ফাটকাই চলে যায়। তো সেই জন্য বলা হচ্ছে বন্ধুরা, যে আপনি যদি কোনো কিছু ধরে ধীরে সুস্থে করেন বা আপনার স্বপ্নের দিকে আপনার নজর থাকে, তাহলে সেটা আপনার জন্য ভীষণ পজিটিভ। ওকে, তো এই পর্যন্ত আজকে ডিভাইন গাইডেন্স থাক। ইউনিভার্স আপনাদের কি মেসেজ দিচ্ছে দেখবো বন্ধুরা, চলুন ইউনিভার্স আপনাদের কি মেসেজ দিচ্ছে।
ওকে, আপনি একজন লুকানো হীরা। কেউ একজন আছেন এখানে যাকে বলা হচ্ছে আপনি একজন লুকানো হীরা। ভগবান এতদিন আপনাকে লুকিয়ে রেখেছিলেন কেন না? আচ্ছা, এখানে বলে রাখি বন্ধুরা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনারা অনেক ভালো কাজ জানেন, অনেক গুণ আছে আপনাদের, কিন্তু আপনাদেরকে সরিয়ে রাখা হয়েছিল, লুকিয়ে রাখা হয়েছিল। ভগবান সবার সামনে আসতে দেয়নি, বা আপনার জীবনে সেই জায়গাটা দেয়নি, আপনার আফসোস হয়েছে। তো আপনাকে বলা হচ্ছে তখন যদি এই জায়গাটা দিত আপনি হয়তো সেটা রাখতে পারতেন না, সেটা আপনার জন্য আরো ক্ষতিকারক হতো। কিন্তু এখন আপনাকে সেই জায়গাটা দেওয়া হবে বা হচ্ছে এরকম। এখন যারা আপনাদের কলা, আপনাদের কাজ যেগুলো আগে মানে নাম পায়নি, সেগুলো কিন্তু এখন নাম পাবে, কারণ আপনি একটা লুকোনো হীরা। ঠিক আছে, আপনার মধ্যে সেই গুণ আছে। চলুন আর কি মেসেজ। আপনি ও আপনার পার্টনারের মধ্যে কথা বলা দরকার আছে, কারণ একজনের উপর অ্যাটাক করলে অন্যজনের সমস্যায় পড়বে। তো এখানে যদি কেউ টুইন ফ্লেম থাকেন বা সোলমেট, আপনারা সোলমেট মানে আত্মার মিল আছে, একজনকে প্রহার করলে আরেকজনের লাগবে। তো আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি যদি এই সময় হয়, দুজনে ডিসকাস করুন, তার কারণটা জানুন। আর যদি দুজনের একজন আমাকে দেখছেন, যদি না জানতে পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, কি হচ্ছে সেটা ডিটেলসে জেনে তার উপায় করুন, নাকি লোকের কথা শুনে মানে সেই সম্পর্কটাকে নষ্ট করবেন। স্পিরিচুয়াল অ্যাটাক, আচ্ছা আপনার ওপরে কিন্তু দৈবিক অ্যাটাক করা হয়েছে, অর্থাৎ অমাবস্যা গেছে, আপনার ওপরে কিন্তু আবার অ্যাটাক শুরু করে দিয়েছে, আপনাকে আবার মানে কনফিউজ করার চেষ্টা হচ্ছে। গসিপ, সমালোচনা হচ্ছে কারণ নামে সমালোচনা হচ্ছে, সেটা ভালো খারাপ হতে, সমালোচনা ভালো হয় না, খারাপটাই হয়। ভালো সমালোচনা করার লোক এখন চলে গেছে। ওকে, পাস্ট লাইফ কানেকশন, পূর্বজন্মের সম্পর্ক, কেউ পূর্বজন্মের সম্পর্কে আছেন। যদি আপনি কোনো কার্মিক রিলেশন, কার্মিক সম্পর্কের মধ্যে ঝুলে থাকেন, তাহলে এটা আপনার পূর্বজন্মের সম্পর্ক। ঠিক আছে, পূর্বজন্মে নিশ্চিত আপনি ওর কিছু করেছিলেন, এই জন্য আপনাকে ভোগাচ্ছে। তো সেটা একটা কিছু সময় পরে কেটে যায়। তো এখানে হিলিং এনার্জি আমি বলবো হোপোনোপো আপনারা করতে পারেন, যারা এরকম কার্মিক রিলেশনে ভুগছেন। ঠিক আছে, আপনারা ওই ওয়ার্ডগুলো বলতে পারেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ, এই কথাগুলো আপনারা বলতে পারেন। হোপোনোপো মেডিটেশন। ওকে, প্রোটেক্টেড 444, যারা 444 দেখছো, আর্কেঞ্জেল মাইকেল আপনাদের সঙ্গে মানে আপনাদেরকে প্রোটেক্ট করছেন। অর্থাৎ আমি যেটা বলি বন্ধুরা, যখনই বিপদে পড়বেন বা একবার হলেও সকালে উঠে আর্কেঞ্জেল মাইকেলকে নিয়ে আপনি প্রার্থনা করবেন। আমি অনেকের রিডিং করছি যারা অ্যাঞ্জেল থেরাপির মধ্যে ছিলেন, যারা অ্যাঞ্জেল থেরাপি জানেন, যারা অ্যাঞ্জেলদের সঙ্গে কাজ করেছেন, তো তাদেরকে বলবো অবশ্যই আর্কেঞ্জেল মাইকেলকে প্রোটেকশনের জন্য আপনারা রেগুলার স্মরণ করবেন। টল লেডি, বি কেয়ারফুল, অ্যাট্রাক্ট মেন্টাল হেলথ। কোনো লম্বা মহিলা আপনার মেন্টাল হেলথকে, মাথাকে গন্ডগোল পাকাচ্ছে। দেখুন আপনার আশেপাশে লম্বা মহিলা কে আছে, বা আপনি কাকে চেনেন, সে আপনাকে, আপনার উপরে মানে খারাপ কিছু করছে। আচ্ছা, যে কোনো শারীরিক সমস্যা হলে ডিভাইন অর্ডার, এই ওয়ার্ডটা আপনি লিখতে পারেন, ডিভাইন অর্ডার। ওকে, স্পিরিট কিছু নতুন মেসেজ, স্পিরিট প্লিজ প্লিজ কিছু নতুন মেসেজ। আপনার পূর্বজ, আপনার শত্রু এবং হিংসা করা ব্যক্তিদের রাখুন। ও আচ্ছা, কালকে যারা অমাবস্যায় কাজগুলো করেছেন বা আজকে সকাল পর্যন্ত যারা করেছেন কাজগুলো, বলেছিলাম যাদের পূর্বপুরুষদের জন্য তামার পাত্র করে জল নিয়ে পূর্বপুরুষদের জন্য যে কাজটা বলেছিলাম যারা করেছেন, তাদের জন্য বলি বন্ধুরা, আপনার পূর্বপুরুষরা আপনার শত্রুদের ওপরে এবার ঝাঁপিয়ে পড়ছে। ঠিক আছে, আপনাদের শত্রুদের এবার শেষ অবস্থা হবে। ইউ আর আপসেট, আপনি আপসেট, স্মাইল প্লিজ। আপসেট হলে হবে না, ঠিক আছে, আপসেট হলে সবই আপসেট হয়ে যাবে। কোনটা ভালো লাগে করুন।
একটা জিনিস জানেন তো, অন্যের ভরসায় যদি আপনি থাকেন তাহলে আপনি হারতে পারেন। আপনি যদি নিজের ভরসায় থাকেন সর্বদা জিতবেন। অন্যের ওপর ভরসা করাটা ছাড়ুন, আপসেট ছেড়ে দিয়ে যেটা ভালো লাগে সেটা করুন, ঠিক আছে? এখনটা তো ঠিক করুন, এখনটা ঠিক করলে পরেরটা ঠিক হয়ে যাবে। আর যাদের জীবনে দুঃখ এসছে, যাদের জীবনে দুঃখ ছিল, তাদেরকে বলবো বন্ধুরা, কোথাও আপনি সলিউশন পাননি বলে এটা হয়েছে, এখন সলিউশন পাচ্ছেন বলে আপনি সুখটা দেখতে পাবেন। কিছু জিনিস কিছুভাবে তো কাটা করতে হয়, তো আপনাদের সেই সুখটা আসছে। যেমন কর্ম তেমন ফল, ডিভাইন রুলস, মানে দৈবিক আইন, যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। তো আপনার কাছের কোনো ব্যক্তি যারা অন্যায় করেছে সে যদি কোনো শাস্তি পায় তাতে আপনি দুঃখ পাবেন না। আপনার ক্ষমতা দেখে শত্রু ভয় পেয়ে গেছে, অবভিয়াসলি আপনার ক্ষমতা দেখে শত্রুরা ভয় পেয়েছে, বুঝতে পেরেছে? জয় শ্রীরাম বলুন, কাউকে বলা হচ্ছে জয় শ্রীরাম বলুন, জয় শ্রীরাম। যারা ভূতের ভয় পাচ্ছেন জয় শ্রীরাম বলুন, রাম সীতা বলুন। আপনার শত্রু এখন আর্থিক সংকটে ভুগছে, আপনার সঙ্গে যে শত্রুতা করেছিল, আপনাকে আর্থিক সংকটে ফেলে রেখেছিল এতদিন, সে আর্থিক সংকটে ভুগছে। এটা দরকার ভোগা। ম্যাজিক টাচ, ওয়াও, কারণ ম্যাজিক টাচ আছে। আমি তো বন্ধুরা একটা জিনিস বলবো, জয় মা কালী ট্যারট পরিবারে ম্যাজিক টাচ আছে। যে যে যুক্ত হচ্ছে, যে যে সাবস্ক্রাইব করে রেখেছে, আমি যাদেরকে সাবস্ক্রাইবে দেখছি, কারণ আমি দেখতে পাচ্ছি 45% হয়তো সাবস্ক্রাইব করেছেন, 55% মানে এখনো সাবস্ক্রাইব করেনি। তো প্লিজ আপনারা যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে আপনাকে বলবো ম্যাজিক টাচ আপনাদের লাইফে আসবেই, সে আপনি রিড করান আর না করান। আরে বাবা, কিছু পেতে গেলে আপনাকে কিছু করতে হবে তো, না শুধু শুধু দেখবেন? গিভ অ্যান্ড টেক, ভালো কিছু দিলে ভালো কিছু পাবেন তো। তাহলে আপনাকে কেউ কিছু গোপন করছে, অবভিয়াসলি কেউ আপনাকে কিছু গোপন করছে, কেউ লুকিয়ে যাচ্ছে, এমন কিছু ঘটনা ঘটেছে। মা কালী আপনাকে সাহায্য করছেন, অবভিয়াসলি মা কালী সাহায্য করছে। মা কালীর পরিবার এটা, মা কালী তো সাহায্য করবেনই। কোনো জাদুটোনা কাজ করবে না, আপনার উপরে কোনো জাদুটোনা কাজ করবে না। ওকে, কোনো মহিলা কালা জাদু করছে আপনার উপরে, কোনো মহিলা কালা জাদু করছে। দেখুন, কোনো মহিলা আপনার উপরে কালা জাদু করছে। খাবার জিনিসে মিশিয়ে কিছু দেয়া হয় আপনাকে। ইস, মানে কি বলবো বন্ধুরা, কত রকমের মানুষ আছে, কি না কি করতে পারে, কি না কি করতে পারে, খাবার জিনিসে দেয়া হচ্ছে। তো বন্ধুরা, খাবার জিনিস যাদের সন্দেহ হয়, একটা রেমেডি দিয়ে রাখি। যদি আপনার মনে হয় কোনো খাবার জিনিসে কিছু মেশানো হচ্ছে, তো ক্লিম মন্ত্রটা, কয়লয়ে দীর্ঘই ময়ে হসন্ত বা কয়লয়ে দীর্ঘই অনুস্বর, ক্লিম, এই মন্ত্রটা আপনি 11 বার বলে, মনে মনে বলে 3 বার ফু দিয়ে ওই খাবারটা খাবেন। আউট, সেন্ডার টু ব্যাক। ঠিক আছে, চলুন আপনার জন্য আমি এখান থেকে সেন্ড করছি, যে আপনাকে খাবার জিনিসে পাঠাচ্ছে, সেন্ডার টু ব্যাক 100% তার দিকে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, 1000 গুণ বেশি হয়ে সাউন্ডের সঙ্গে তার দিকে ফিরে যাচ্ছে। সেন্ডার টু ব্যাক ইমিডিয়েটলি। স্পিরিট গাইড আপনার জন্য, মা কালী
তাদের দিকে ফিরিয়ে দিচ্ছে এগুলো, যেটা যারা আপনাদেরকে খাবার জিনিস এই সমস্ত করছে। 888 আপনার জীবনে অ্যাবেন্ডেন্স অর্থাৎ টাকা পয়সা গাড়ি বাড়ি আসে। যারা 88 দেখছেন তাদের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে। ওকে, ইউ আর এ সোলমেট পার্টনার। আপনারা যে পার্টনার আছেন, আপনাদের মিল, আপনাদের ভালোবাসা, আপনারা সোলমেট পার্টনার, হ্যাপি লাইফ আপনাদের। ওকে, আর কিছু মেসেজ, আর কিছু নেব বন্ধুরা। ভয়কে জয় করুন, নতুন রাস্তা দেখতে পাবেন। ইয়েস, ভয়কে জয় করুন, নতুন রাস্তা দেখতে পাবেন। আমি বললাম না, ভয়কে দূরে সরান, স্পিক ইয়োর ট্রুথ, সত্যি বলুন, আপনার সত্যিটা বলুন। আপনি কি করতে চাইছেন সেটা বলুন, আর চেপে রাখবেন না। আপনার মনের ইচ্ছে একবার প্রকাশ করুন। আপনার শত্রুর দল বাঁধছে, ইয়েস, আপনার শত্রুর দল বেঁধেও আপনার কিছু করতে পারবেন না, ঠিক আছে? ওই দল বেঁধে গসিপই হবে, আর কিছু না। শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছু হচ্ছে, শ্বশুর বাড়ির পক্ষ থেকে কারণ না কোনো সমস্যা হতে পারে বন্ধুরা। দেখুন কার হচ্ছে। আপনাকে যতবার আঘাত করা হবে তত বেশি শক্তিশালী আপনি হয়ে উঠবেন। ইয়েস, প্রথমে বললাম না, আপনি বয়ারি, আপনি যোদ্ধা। আপনাকে যতবার আঘাত করা ফিনিক্সের মতো, এখানে মানে করে দিলে অন্য জায়গায় উঠে পড়বে, আবার জেগে উঠবে। তো আপনাকে যতবার আঘাত করা হয়েছে, আপনি চোখের জল মুছে নিয়ে আবার শক্ত হয়ে দাঁড়িয়ে পড়েছেন। এইরকম আপনি মানে আপনাকে কি বলবো বন্ধুরা, মা কালী আপনার পাশে আছে, আপনার সমস্ত দুঃখ দেখেছেন উনি। তুমি কেন আমাকে কল করলে না? কেউ কাউকে বলছে, জিজ্ঞাসা করছে তুমি কেন কল করলে না। আপনি কাউকে কল করেননি, দেখুন লাস্ট। ওকে, হ্যাপি ম্যারিড লাইফ, হ্যাপি ম্যারিড লাইফ। আপনাদের জীবন হ্যাপি হোক, আপনাদের ম্যারিড লাইফ হ্যাপি হোক। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আবার আপনাদের সঙ্গে অন্য ভিডিও দেখা হবে। আপনারা লিখুন কার সঙ্গে আসছে, আর যারা বলেছি যারা পারবেন না তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, যে সমস্যাগুলো আছে, কারণ আমি সব ধরনের কাজ করে থাকি এখনো পর্যন্ত। তো আমার নাম্বার 8918960286। আপনারা কল করুন, বুকিং করুন। আশা করছি আপনাদের লাইফের সমস্ত সমস্যা দূরে চলে যাবে। আর বন্ধুরা, আবারও রিপিট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নিজেরাই বেনিফিট পাবেন, ম্যাজিক টাচ এখানে আছে। তো বন্ধুরা, আবার আজকে প্রত্যেকদিনের মতো যাওয়ার আগে আমরা সাউন্ডের সঙ্গে আপনাদেরকে আমি হিলিং এনার্জি পাঠাচ্ছি। অ্যাজ এ হিলার হিসাবে আপনাদের লাইফে ভালো হোক, সমস্ত কিছু আপনাদের খারাপ দূরে চলে যাক। যাদের টাকা পয়সার সমস্যা, কাজের সমস্যা, বিবাহের সমস্যা, সাংসারিক জীবনের সমস্যা, জাদু টোনা খারাপের মধ্যে পড়ে আছেন, সবার বডি হিল হোক, সবার মন শান্তি থাকুক। ভগবান আমাদেরকে ভালো রাখুন। তো বন্ধুরা, ওম নমঃ শিবায়, রাধে রাধে। আপনারা ভালো থাকবেন।